এই নোটটি আপনাদের জন্য এভাবে তৈরি করেছে, ওরা রেডি টু ইট। তার মানে হচ্ছে এই নোটটি যদি আপনারা পরীক্ষার আগের দিনও দেখে যান তাহলে আপনার ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই সবাই ভালো করে ক্লাসটি করতে পারেন। আমাদের আজকের টপিক হচ্ছে what is communication and types of non-verbal communication. Communication is a process through which people exchange information, ideas, emotion and messages. কমিউনিকেশন হচ্ছে একটা প্রসেস থ্রু হুইচ, যেটার মাধ্যমে পিপল এক্সচেঞ্জ ইনফরমেশন, মানুষ ইনফরমেশন এক্সচেঞ্জ করেন, আদান প্রদান করেন, আইডিয়াস এবং ইমোশন অ্যান্ড মেসেজেস এগুলো সব আদান প্রদান করেন। It plays a central role in human interaction and helps us understand one another. এটা আমাদের একটা সেন্ট্রাল রুল প্রয়োগ করে এবং যেটা মানুষের ইন্টারাকশন, মানুষের কথাবার্তার ক্ষেত্রে হেল্প করে আন্ডারস্ট্যান্ড, বুঝতে, ওয়ান অ্যানাদার, একজন আরেকজনকে বুঝতে সাহায্য করে। ইট ক্যান বি বার্বাল, এটা বার্বাল হতে পারে, লাইক স্পোকেন আর রিটেন, আর নন বার্বাল হতে পারে, যেমন এটা কোনো ওয়ার্ড ছাড়াই। যেমন বার্বাল উদাহরণ দিলে আমরা বলতে পারি কথাবার্তা বা লিখিত কিছু দেওয়া, সেগুলোকে বার্বাল কমিউনিকেশন বলে। আর অন্যদিকে নন বার্বাল কমিউনিকেশন বলতে সেগুলোকে বোঝায় যেগুলো আমাদের ইশারা এছাড়া এরকম দিয়ে আমরা বোঝাই, সেগুলোকে বোঝায়। অ্যাকর্ডিং টু কমিউনিকেশন স্কলার উইলবোর স্ক্রাম 1954, কমিউনিকেশন স্কলারের মতে কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ শেয়ারিং মিনিং। কমিউনিকেশন, যোগাযোগ হচ্ছে একটা প্রসেস মানুষের মিনিং শেয়ার করা থ্রু সিম্বলিক ইন্টারাকশন, বিভিন্ন সিম্বলের মাধ্যমে। ইন সিম্পলার টার্ম, খুব সহজ যদি বলতে যায়, কমিউনিকেশন ইজ দ্য অ্যাক্ট অফ ট্রান্সফর্মিং মিনিং ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার through a shared system of symbol and understanding. মানে কমিউনিকেশন হচ্ছে একটা, ইন সিম্পল টার্ম, কমিউনিকেশন হচ্ছে একটা ট্রান্সফর্মিং মিনিং ট্রান্সফার করার একটা মাধ্যম। আমরা যদি পরে দেখি, ইন এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে, উই কমিউনিকেট ইন মেনি ওয়েজ, আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি। থ্রু স্পিচ, কথাবার্তার মাধ্যমে, রাইটিং, লেখার মাধ্যমে, ফেশিয়াল এক্সপ্রেশন, মুখভঙ্গির মাধ্যমে, জেস্টার, বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, বা ইভেন সাইলেন্স, এবং আমরা চুপ থেকে বিভিন্ন কমিউনিকেশন প্রোভাইড করি। নট অল কমিউনিকেশন হ্যাপেন্স থ্রু ওয়ার্ড, সব ধরনের কমিউনিকেশন কিন্তু ওয়ার্ডের মাধ্যমে, শব্দের মাধ্যমে হয় না। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে এ লার্জ পার্ট অফ কমিউনিকেশন ইজ নন ভার্বাল, এর মধ্যে একটা বড় অংশই হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। মানে আমরা ইশারাদের মাধ্যমে যা যা বোঝাই তাই হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। থ্রু জেস্টার অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশন, পোস্টার, আই মুভমেন্ট, টাচ অ্যান্ড স্পেস, আমাদের জেস্টার অঙ্গভঙ্গির মাধ্যমে, ফেশিয়াল এক্সপ্রেশন মুখভঙ্গির মাধ্যমে, পোস্টার বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, বা আই মুভমেন্ট, টাচ বা স্পেসের মাধ্যমে। দিস নন ভার্বাল কিউস often carry more emotional weight than the words we use. এই নন ভার্বাল সংকেতগুলো মাঝে মাঝে আমাদের কথাবার্তা যা বলি তার থেকে বেশি ওয়েটটা গ্রহণ করে। According to Albert Mehrabian proposed that in face-to-face communication, ফেস টু ফেস যে কমিউনিকেশন হয় তার মধ্যে 7% অফ মিনিং কামস ফ্রম ওয়ার্ড, 7% আসে ওয়ার্ড থেকে, 38% কাম ফ্রম টোন অফ আওয়ার ভয়েস, আমাদের ভয়েসের টোনটা কেমন, এবং 55% অফ সোশ্যাল এক্সপ্রেশন, আমাদের ফেশিয়াল এক্সপ্রেশনটা কেমন তার উপর নির্ভর করে 55%, এবং বডি ল্যাঙ্গুয়েজের নির্ভর করে কিছুটা অংশ। দিস প্রোভাইডস হাউ ইম্পর্টেন্ট নন ভার্বাল কমিউনিকেশন ইজ, এটাতে বোঝা যায় নন ভার্বাল কমিউনিকেশন কত গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখবো টাইপস অফ নন ভার্বাল কমিউনিকেশন। এই প্রশ্নটা দুই ভাগে বিভক্ত করেছি। প্রথমে দেখেছি আমরা হোয়াট ইজ কমিউনিকেশন, অ্যান্ড দেন এখন দেখছি টাইপস অফ নন ভার্বাল কমিউনিকেশন, মানে যেগুলো আমরা সংকেতের মাধ্যমে বোঝাই। সংকেতের মধ্যে প্রথমে আছে ফেশিয়াল এক্সপ্রেশন, আমরা মুখের মাধ্যমে কী কী বোঝাই। ফেশিয়াল এক্সপ্রেশন আর ইউনিভার্সাল, এটা একটা ইউনিভার্সাল জিনিস, অ্যান্ড পাওয়ারফুল টুলস, একটা খুবই শক্তিশালী টুলস নন ভার্বাল কমিউনিকেশন। ফেশিয়াল এক্সপ্রেশন আর ইউনিভার্সাল, সার্বজনীন অ্যান্ড পাওয়ারফুল, শক্তিশালী টুলস অফ নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল ক্ষেত্রে, কমিউনিকেশন ক্ষেত্রে ফেশিয়াল এক্সপ্রেশনটা একটি শক্তিশালী এবং সার্বজনীন একটা কমিউনিকেশনের মাধ্যম। এ পারসন ফেস ক্যান এক্সপ্রেস ওয়াইড রেঞ্জ অফ ইমোশন উইদাউট স্পিকিং, একজন মানুষের মুখ অনেক কিছু বলতে পারে, তারা মুখের শব্দ বাদে। Psychologist Paul Ekman identified 6 universal facial expression. Psychologist Paul Ekman নামে একজন ভদ্রলোক 6টা সার্বজনীন মুখের অভিব্যক্তি প্রকাশ করেছে। সেগুলো হচ্ছে হ্যাপিনেস, স্যাডনেস, ফেয়ার, অ্যাঙ্গার, সারপ্রাইজ অ্যান্ড ডিসগাস্ট. These expressions are generally understood across different culture. For example, when someone is happy, যখন কেউ খুশি হয়, they smile, তারা হাসে. This is recognized in almost all everywhere in the world. এটা পৃথিবীর সর্বত্রই পরিচিত। Facial expression can show our real emotion.
ফেশিয়াল মুখের অভিব্যক্তি আমাদের সত্যিকার ইমোশনটাকে প্রকাশ করতে পারে, ইভেন হোয়েন উই আর ট্রাইং টু হাইড দেম, এবং কি যখন আমরা এটাকে লুকাতে চাই। দিস মেক্স দ্যাম an important tool in understanding true feelings during communication. এটা আমাদের ট্রু ফিলিংটাকে প্রকাশ করতে সাহায্য করে। সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি আই বিহেভিয়ার। প্রথমটা ছিল ফেশিয়াল এক্সপ্রেশন, সেকেন্ডটা হচ্ছে আই বিহেভিয়ার। আই কন্ট্যাক্ট ইজ a key part of how we show our interest, respect, honesty, even discomfort. আই কন্ট্যাক্ট হচ্ছে এমন একটা প্রধান পার্ট যেটা আমাদের ইন্টারেস্ট, সম্মান, অনেস্টি অ্যান্ড ইভেন ডিসকমফোর্টটা প্রকাশ করে। কেউ ডিসকমফোর্ট হয়ে থাকে তারা আইটা বেশি বেশি নাড়াচাড়া করে। দ্য টার্ম ওকুলেসিস রেফার টু দ্য স্টাডি অফ আই মুভমেন্ট, গেজ অ্যান্ড আই কন্ট্যাক্ট। Good eye contact can show confidence and honesty, while avoiding eye contact may signal nervousness and guilt and shyness. Good eye contact can show, ভালো একটা আই কন্ট্যাক্ট ক্যান শো দেখাতে পারে আপনি কনফিডেন্স, সৎ, যেখানে আপনি যদি আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করেন, পরিহার করে চলেন, তাহলে আপনাকে সেটাকে নার্ভাস দেখাতে পারেন, কোনো দোষী দেখাতে পারে, অথবা আপনি লাজুক এটা দেখাতে পারেন। ইন সাম কালচার, কিছু বিশেষ ক্ষেত্রে কিছু সংস্কৃতিতে আই কন্ট্যাক্ট ইজ সিন অ্যাজ এ কনফিডেন্ট অ্যান্ড রেসপেক্ট। কিছু সংস্কৃতিতে আই কন্ট্যাক্টকে দেখানো হয় সে কতটা আত্মনির্ভরশীল কিংবা কতটা সম্মানজনক। অন্যদিকে ইট মে বি কনসিডার্ড রুড, এটা মানুষকে রুড হিসেবে প্রকাশ করে। ফর এক্সাম্পল, ইন ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা দেশে যদি আমরা দেখি, পিপল আর এনকারেজ টু লুক ডিরেক্টলি ইনটু সামওয়ানস আই ডিউরিং কনভারসেশন। এখানে একটা স্পেস হবে, সরি ফর দ্যাট। ফর এক্সাম্পল, ইন ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সংস্কৃতিতে, পিপল আর এনকারেজড, মানুষরা উৎসাহিত করে, টু লুক ডিরেক্টলি ইনটু সামওয়ানস আই, মানুষের চোখের দিকে ডিরেক্টলি চাইতে এবং কনভারসেশন চালিয়ে যেতে সাহায্য করে, উৎসাহিত করে, এনকারেজ করে। হোয়াইল ইন এশিয়ান কালচার, এশিয়ার সংস্কৃতিতে, ডুইং সো মে বি অ্যাজ ডিসরেসপেক্ট, এশিয়ান কালচার এটা দেখানো হয় যেমন অসম্মানপূর্ণ, তারা আই কন্ট্যাক্টকে ততটা করে না। থার্ড নম্বর আমরা দেখতে পাচ্ছি জেস্টার অ্যান্ড বডি মুভমেন্ট, এটাকে সংক্ষেপে বলে কাইনেসিস। কাইনেসিস ইজ দ্য স্টাডি অফ বডি মুভমেন্ট। কাইনেসিস হচ্ছে একটা বডি মুভমেন্টের একটা পড়াশোনা, ইনক্লুডিং জেস্টার, পোস্টার অ্যান্ড হ্যান্ড সিগন্যাল। এখানে তোমার জেস্টার, শরীরের অঙ্গভঙ্গি, পোস্টার অ্যান্ড হ্যান্ড সিগন্যাল, হাতে নাড়াচাড়া। দিস মুভমেন্ট হেল্পস এক্সপ্রেস থট or emotion, often accompany speech. এই মুভমেন্টটা আমাদের হেল্প করে আমাদের চিন্তা ভাবনা, ইমোশন এবং আমাদের কতটা সহ্য করতে আমাদের স্পিচটাকে এটা সাহায্য করে। ফর ইনস্টেন্স, নোডিং ইউজুয়ালি মিনস অ্যাগ্রিমেন্ট। এটার উদাহরণস্বরূপ যদি আমরা বলি, মাথা নাড়ানো মাঝে মাঝে আমরা এগ্রিমেন্ট, সম্মতিকে প্রকাশ করে। শেকিং হ্যান্ডস মিনস ডিসঅ্যাগ্রিমেন্ট। হাত নাড়ানো এটা ডিসএগ্রিমেন্ট, অসম্মতিকে প্রকাশ করে, যেমন আপনি হাত নাড়িয়ে বলুন না। অ্যান্ড ওয়েভিং ইজ ইউজ টু সে হ্যালো অর গুড বাই, এবং আপনি হাত অন্যভাবে নাড়ালে এটা গুড বাই বা বাই করার ক্ষেত্রে এটাও ব্যবহৃত হয়। পোস্টার অলসো সেন্ডস মেসেজেস। স্ট্যান্ডিং টল শো কনফিডেন্স। পোস্টার, আপনি আপনার শরীরের পুরো বডির অঙ্গি ভঙ্গিটা কেমন হচ্ছে এটাও একটা মেসেজ সেন্ড করে। স্ট্যান্ডিং টল, সোজা হয়ে দাঁড়ানো, শো কনফিডেন্স দেখায়। হোয়াইল স্লাউচিং মে শো বোরডম অর টায়ার্ডনেস। আর অন্যদিকে যখন আপনারা বাঁকা মোড়কা হয়ে থাকেন সেটা আপনাদের একাকিত্বকে প্রকাশ করে। ইভেন দ্য ওয়ে উই ওয়াক, এমনকি আমরা যেভাবে হাঁটি, ক্যান ইন্ডিকেট আওয়ার মুড, আমাদের মুডটাকে এটা প্রকাশ করে। দিস সিগনালস অফেন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস অ্যান্ড প্লে এ বিগ রোল ইন আন্ডারস্ট্যান্ডিং আদার্স। এই সিগন্যালগুলো মাঝে মাঝে আমাদের কথা বা শব্দের থেকেও বেশি জোরে কথা বলে এবং একটা গুরুত্বপূর্ণ রোল বহন করে। আমরা ফোর্থ প্যারাগ্রাফে দেখতে পাচ্ছি আমাদের আছে পার্সোনাল অ্যাপিয়ারেন্স অ্যান্ড ক্লোদিং। পার্সোনাল অ্যাপিয়ারেন্স মানে আমাদের ড্রেস আপ কেমন হবে এবং ক্লোদিংটা কেমন আছে। আর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আমাদের ফিজিক্যাল দেখতে কেমন, অ্যান্ড ক্লোদিং আমাদের পোশাক আশাক, ক্যান ইনফ্লুয়েন্স আদার্স পারসিভ আস, অন্যজনকে আমাদের বুঝতে সাহায্য করে। যেমন আপনি বড়লোকদের মতো হাই কুল ড্রেস পরলেন, তাতে বোঝা যাবে আপনি একজন কুল পারসন, আর একজন ছিঁড়াফাড়া পরলে আপনি বোঝা যাবে একজন গরিব মানুষ। দিস ইনক্লুডস আওয়ার হেয়ার স্টাইল, আমাদের চুলের style, grooming and accessories, and overall dressing style. In formal setting like interviews and presentation, being well dressed helps us build a positive impression. আমাদের বিভিন্ন ইন্টারভিউস বা প্রেজেন্টেশনে যদি আপনারা যে ফর্মাল অ্যাটায়ারে যান তা আমাদের
পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে সাহায্য করে তাদের কাছে। অ্যাকর্ডিং টু ফার্স্ট ইমপ্রেশন থিওরি, পিপল অফেন জাজ আদার্স based on appearance within seconds of meeting them. According to ফার্স্ট ইমপ্রেশন থিওরির মতে মানুষ প্রথম কয়েকটা সেকেন্ডে একজন মানুষকে বিচার করে সে কেমন। এ নিট অ্যান্ড প্রফেশনাল অ্যাপিয়ারেন্স ইউজুয়ালি সিগনালস সিরিয়াসনেস অ্যান্ড কনফিডেন্স। একটা পরিষ্কার এবং ফর্মাল ড্রেসে গেলে সেই মানুষটিকে সিরিয়াস এবং কনফিডেন্স হিসেবে ধরা হয়। হোয়ারেস ক্যাজুয়াল আর মেসি ড্রেস মাইট গিভ অফ অ্যান আনপ্রিপেয়ার্ড আর কেয়ারলেস ইমপ্রেশন। যেখানে ক্যাজুয়াল বা মেসি ময়লা ড্রেস পরে গেলে সেটা আনপ্রিপেয়ার্ড মানে প্রস্তুত হয় নাই বা কেয়ারলেস ইমপ্রেশন তৈরি করে। ফিফথ আমাদের দেখতে হচ্ছে টাচ। এটাকে সঙ্গে বলতে হ্যাপটিক্স ইজ দ্য স্টাডি অফ টাচ ইন কমিউনিকেশন। মানুষের কথা বলতে যে হাতের ইউজ করি আমরা, বিভিন্ন টাচ করি, সেগুলো নিয়ে এটা কথা বলছি। ডিফারেন্ট টাইপস অফ টাচ ক্যারি ডিফারেন্ট মিনিং, লাইক এ হ্যান্ডশেক মে রিপ্রেজেন্ট রেসপেক্ট। একটা হ্যান্ডশেক রিপ্রেজেন্ট করে মানুষ কতটা সম্মান করে। এ হাগ, একটি কোলাকুলি মে এক্সপ্রেস অ্যাফেকশন, একটা স্নেহ প্রকাশ করে। এ প্যাট অন দ্য ব্যাক মে শো এনকারেজমেন্ট, আপনার পিঠে একজন স্যার এসে বলে হ্যাঁ চালিয়ে যাবে, এটাকে বলে এ প্যাট অন দ্য ব্যাক। দিস দ্য মিনিং অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ দ্য টাচ ভেরি ডিপেন্ডিং অন কালচার, রিলেশনশিপ অ্যান্ড সেটিং। এই টাচের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রভাব, এটা বিভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন সম্পর্কে এবং বিভিন্ন সেটিংয়ে ভ্যারি করে, মানে পার্থক্য সৃষ্টি করে। এডওয়ার্ড টি হল এর মতে who research proxemics and haptics, যে proxemics and haptics এই টাচটা নিয়ে গবেষণা করেছে, showed that some culture are high contract like a Mediterranean or Latin culture, এগুলো হচ্ছে high contract মানে এগুলো high contract ইউজ করে, whereas touch is common while others are low contract like a Japanese or Scandinavian culture where touch are more reserved। মানে হাই কন্ট্যাক্ট মানে হচ্ছে যেমন মেডিটেরিয়ান আর ল্যাটিন কালচারের মাধ্যমে বেশি হ্যান্ডশেক করা হয়, এগুলো হচ্ছে হাই কন্ট্যাক্ট কালচার। আর অন্যদিকে দেখা যাচ্ছে জাপানিজ আর স্ক্যান্ডিনেভিয়ান যে কালচারগুলো আছে ওগুলোতে এই টাচের পরিমাণটা কম থাকে, তাই এগুলো লো কন্ট্রাক্ট কান্ট্রি। অ্যান্ড সিক্সথ নাম্বার দেখতে পাচ্ছি, সিক্সথ অ্যান্ড লাস্ট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ স্পেস, যেটাকে সংক্ষেপে বলে প্রক্সিমিক্স। Proxemics, another concept by Edward T. Hall, refer to how people use physical space in communication. Proxemics, another concept by Edward T. Hall, refer to the how people use physical space in communication. মানুষ কিভাবে ফিজিক্যাল স্পেস ব্যবহার করে কমিউনিকেশনের ক্ষেত্রে। দ্য স্পেস উই মেনটেন, যে স্পেসটা আমরা মেনটেন করি ডিউরিং কনভারসেশন, আমাদের কনভারসেশনের মধ্যে যে স্পেসটা আমরা ব্যবহার করি, often depend on our relationship based উইথ পার্সন। আমরা আরেকজনের সাথে সম্পর্ক যেটা সেই উপর ভিত্তি করে আমরা স্পেসটা মেনটেন করি। এডওয়ার্ড টি হল চারটা জোন আইডেন্টিফাই করেছে। তার জোনগুলো হচ্ছে ইন্টিমেট, পার্সোনাল, সোশ্যাল অ্যান্ড পাবলিক। ইন্টিমেটে দেখতেছি ক্লোজ রিলেশনশিপ লাইক ফ্যামিলি আর পার্টনার, এটা হচ্ছে 0 থেকে 18 ইঞ্চ। পার্সোনাল, এটা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস অ্যান্ড ক্লোজ অ্যাকোয়েন্টেন্স, এটা হচ্ছে 1.5 ফিট থেকে 4 ফিট পর্যন্ত। সোশ্যাল, এটা দেখতে পাচ্ছি 4 থেকে 12 ফিট পর্যন্ত, এটা হচ্ছে কলিগ এবং স্ট্রেঞ্জারদের মধ্যে আমরা যে স্পেসটা রাখি সেটা। এবং পাবলিক, যেটা হচ্ছে 12 ফিট প্লাস। পাবলিক স্পিকিং বা অ্যাড্রেসিং এ গ্রুপ, যখন আমরা কথা বলি তখন স্বাভাবিকভাবে 12 ফিটের বেশি আমরা দূরত্ব দাঁড়াই। সোশ্যালের ক্ষেত্রে 4 থেকে 12 ফিটের মধ্যে দাঁড়ায়। পার্সোনাল ক্ষেত্রে 1.5 ফিট থেকে 4 ফিটের মধ্যে দাঁড়ায়। এগুলো হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ক্লোজ অ্যাকোয়েন্টেন্সের মধ্যে। আর ইন্টিমেট, যেগুলো ঘনিষ্ঠ মানুষ আছে তাদের সাথে 0 থেকে 18 ইঞ্চ। ইফ সামওয়ান স্ট্যান্ডস টু ক্লোজ উইদাউট proper relationship, it can feel uncomfortable or intrusive. Understanding personal space helps in creating better communication comfort. এই স্পেসটা আমরা মেনে আমরা একজনের সাথে কথা বলতে পারি। And conclusion, এই পার্টটা সবাই দিতে চেষ্টা করবেন। ফার্স্ট অ্যান্ড লাস্ট পার্টটা 100% দিতে হবে, অ্যান্ড তারপর নন ভার্বাল কমিউনিকেশনের সবগুলো দিতে হবে। কনক্লুশন,
নন-ভার্বাল কমিউনিকেশন ইজ ডিপলি ওভেন ইনটু আওয়ার ডেইলি লাইফ। এটা আমাদের ডেইলি লাইফের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। ইজ সামথিং মোর ট্রুথফুল দ্যান ভার্বাল কমিউনিকেশন। এটা মাঝে মাঝে আমাদের ভার্বাল কমিউনিকেশন থেকে বেশি সত্য হয়, বেশি কার্যকর হয়। ইট ইনক্লুডস ফেশিয়াল এক্সপ্রেশন। এটা আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন থাকে, আই কন্ট্যাক্ট থাকে, জেস্চার থাকে, বডি পোস্টার থাকে, ক্লোদিং থাকে, টাচ থাকে, স্পেস থাকে। This silent message can support even contradict our spoken words. এই সাইলেন্ট মেসেজটা আমাদের মাঝে মাঝে কথাগুলোকে আরও সত্য হিসেবে প্রকাশ করতে আরও সাহায্য করে, মাঝে মাঝে এটা আমাদের মিনিংটাকে উল্টিয়ে দেয়, কন্ট্রাডিক্ট করে। অ্যাজ আলবার্ট মেহেরবান সাজেস্টেড, এ লার্জ পার্ট অফ আওয়ার মেসেজ কামস নট ফ্রম আওয়ার হোয়াট ইউ সে। আলবার্ট মেহেরবান বলেছে আমাদের কথাবার্তার বেশিরভাগ অংশ আমাদের ওয়ার্ড থেকে আসে না, বাট হাউ উই সে ইট, কীভাবে আমরা কথা বলেছি, থ্রু টোন অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। এই বডি ল্যাঙ্গুয়েজ এবং টোনের মাধ্যমে আসে। মাস্টারিং নন ভার্বাল কমিউনিকেশন হেল্পস বিল্ড বেটার রিলেশনশিপ। এই নন ভার্বাল কমিউনিকেশন আমরা বুঝি আমরা ভালোভাবে রিলেশনশিপ বিল্ড করতে পারি। আনহ্যান্স পাবলিক স্পিকিং আমরা ভালো হতে পারি। ইমপ্রুভস আওয়ার ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা ইমপ্রুভ করতে পারি। রিডিউস মিসআন্ডারস্ট্যান্ডিং, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভুলটা কম হতে পারে। ইন ক্লাসরুম সেটিং, বিজনেস অ্যান্ড পার্সোনাল লাইফ, being aware of non-verbal signal makes communication richer and more meaningful. আমাদের ক্লাসরুম সিচুয়েশনে, বিজনেসে এবং পার্সোনাল লাইফে এগুলোর প্রতি আমরা সচেতন হয়ে আরও কমিউনিকেশনটাকে আরও ইনফরমেটিভ এবং এটা মিনিংফুল বানাতে পারি। And that's all for today. See you in the next class. Assalamu alaikum.